আজকের এই সকাল থেকেই আকাশের মুখ ভার, জানি বৃষ্টি হবে। দুদিন ধরেই যা গরম পড়েছে তার রেশ আজকে সকাল থেকে শুরু হলো। ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই দেখছি যে অঝরে পড়ছে বৃষ্টি। আর এখন বৃষ্টিটা একটু সামান্য কমতে তো আমি ভিডিও স্টার্ট করে দিলাম। আকাশের অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরে। 2 কাপ চাও বসিয়ে দিলাম, কারণ বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা আমেজ। 1 কাপ চা না খেলে হয়। আর আমার সাথে তো রয়েছে আমার বর, তো তাই জন্য 2 কাপ চাই করে নিলাম। আর এখন দেখো ছেলেকে খাওয়াবো। আর আমার ছেলের অবস্থা দেখো, সারা বিছানায় খেলনা ছড়িয়েছে। কি বলবো, গুছানোর সাথে সাথেই বন্ধুরা 10-15 মিনিটের মধ্যে এরকম নোংরা করে ফেলে। তাই এই ঘরের বিছানাটা না বেশি আমি পরিষ্কার করি না। ওই ধরো সকালে ওই স্কুল চলে যায়, তারপরে একবার পরিষ্কার করি। আর বিকেলে যখন ঘুম থেকে উঠি তখন একবার পরিষ্কার করি। কারণ কি বলো তো, যতবারই পরিষ্কার করি না কেন সেই আবার অগোছালো হয়েই যায়। যেহেতু বাচ্চা রয়েছে, আর বাচ্চা থাকলে তো এটা হবেই। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে কিন্তু ভিডিও স্টার্ট করেছি। আর যেহেতু সকাল থেকে আজকের অঝরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য না কোনো জামা কাপড়ও আজকের কাচিনি। কারণ আগের দিনকার যে জামা কাপড়গুলো সেগুলোই শুকনো হয়নি, সবই সিঁড়ির রেলিংয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এখন বানাচ্ছি, দেখতেই পাচ্ছ, বাঁধাকপি। অনেক দিন পর কিন্তু বন্ধুরা আজকের বাঁধাকপি বানাচ্ছি। যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি বাঁধাকপি সচরাচর বানাই না। কারণ কি বলতো, বাঁধাকপিতে ভীষণ পরিমাণে গ্যাস হয়, আর আমার বড় অতটা পছন্দ করে না। কিন্তু বেশ কিছুদিন পর পর খেলে বেশ ভালোই লাগে, জানো তো। আর এটা আমি নিরামিষভাবেই বানালাম। আর এখন দেখো একটু মাছ ভাজাও করে নিচ্ছি। আজ মাছের ঝোল বানাবো। আর সকাল সকাল ও আজকে বাজার থেকে মাছটাও এনে দিয়েছে। কারণ বৃষ্টি একটু না থামতেই ও বাজারে চলে গেছে। আর কি বলতো, থেকে থেকে বৃষ্টি আসছে, ধরো কমছে আবার বৃষ্টি আসছে। তো এই কারণে যখনই ও একটুখানি বৃষ্টিটা থেমেছিল তখনই ও সাথে সাথে বাজারে গিয়ে একটু মাছ এনে দিয়েছে। আজকের ভেবেছিলাম যে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, কিন্তু বাইরে পড়ছে অঝরে বৃষ্টি। আর আমার ঠাকুর ঘর যেহেতু উপরে, তাই কোনো রকম ঠাকুরের বাসন কাসনও মাজতে আমি ঠিকঠাকভাবে পারবো না বৃষ্টি না থামলে। তাই জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপরে যদি বৃষ্টিটা একটু ধরে তাহলে ঠাকুরকে পুজোটা দেব স্নান টান সেরে। আর কি বলতো, আমার ওই একটাই অসুবিধা, বর্ষাকালে ঠাকুরকে পুজো দিতে গেলে না ভীষণ অসুবিধা হয়। বিশেষ করে আমার ঠাকুর ঘরটাও ছাদে রয়েছে, আর ঠাকুরের জিনিসপত্র সব ওপরে। তো যাই হোক, ওইদিকে রান্নাটা বসিয়ে এইদিকে জানলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন না বৃষ্টিটা একটু থেমেছে, জানো তো, তো সেই কারণে জানলাটা খুলে দিলাম। আর বর্ষাকালে দেখবি বিছানাপত্র না এতই ঠান্ডা হয়ে থাকে যেন মনে হচ্ছে জল ঢালা রয়েছে। তাই জন্যই জানলাটা খোলা, যেহেতু বাইরে বৃষ্টিটা একটু থেমেছে। তো ভাবলাম কি জানলাটা একবারে পরিষ্কারও করে নিই, কারণ ছোট ছোট মাকড়সায় বেশ ভালোই জ্বালা বুনেছে। আর এই দিকে দেখো একটা জিনিস তোমাদের দেখালাম একটু আগে পর্যন্ত, যে বৃষ্টিটা কমেছে, আবারও এসছে বৃষ্টি। এই বৃষ্টি কমার নয়, কি বলতো, এটা তো নিম্নচাপের বৃষ্টি, তাই সব জায়গায় হচ্ছে, আর থেকেই বৃষ্টি আসছে। আর এখন আমি স্নান টান সেরে দাঁড়িয়ে রয়েছি। তো চলে এসেছি ছাদে। তো এখন ঠাকুরের বাসনটা মেজে নেবো। আর আজকের অনেকগুলো বাসন পড়েছে, কারণ যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের ঘটি টটিগুলো মাজতে হবে। এখন তো বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু 2 দিন পরে দুর্গাপুজো, সেই টাইমটায় যদি বৃষ্টি হয় তাহলে কি অবস্থাটাই না হবে বলো তো। সারাটা বছরে অপেক্ষা করে থাকে এই দুর্গা উৎসবের জন্য সবাই। তো জানি না কি পরিস্থিতি হবে, শুনছি তো দুর্গাপুজোতেও বৃষ্টি হবে। তো আমি ভগবানের কাছে এটাই চাই যে এখন যত পারে বৃষ্টি হয়ে যাক, কিন্তু পুজোর সময় যেন না বৃষ্টি হোক। কার কার পুজোর শপিং হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। অনেক দিদিভাইরা কমেন্ট করো, অনেক কথা বলো, তো আমার না বেশ ভালো লাগে তোমাদের, জানো তো। বিশেষ করে তোমরা কিছু যদি আমাকে শিখিয়ে দাও তাহলে না সেটা আমার আরও বেশি ভালো লাগে, যে না আমাকেও তো কেউ একটু হেল্প করছে, যে এইভাবে এটা করলে হয়তো ভালো হয়। তো প্রতিনিয়ত আমি চেষ্টা করি তোমাদের মনের মতো করে ভিডিও আপলোড করার, তোমাদের মনের মতো করে ভিডিও দেওয়ার। তো যাই হোক, ওইদিকে ঠাকুরের বাসন টাসনগুলো
বাসনগুলো মেজে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন দেখো ঠাকুরের আসনগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। বললামই তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারটা না আমি এই সমস্তগুলো করে থাকি। আর কি বলো তো, আজকে না ভেবেছিলাম এই সিংহাসনগুলো বার করে একটু ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করব, কিন্তু বাইরের অবস্থা যা, সিংহাসনটা ধুয়েই বা শুকনো হতো না, জানো তো। কি বলো তো, যেটা ভাবি সেটা আর হয় না। আজকে যেমন সকালে ভেবেছিলাম, মানে গতকাল রাত্রি থেকেই ভাবছিলাম যে আজকে ঠাকুর ঘরটাকে পুরো ক্লিন করব, যেহেতু বৃহস্পতিবার, কিন্তু সেটা আর আজকের হলো না বৃষ্টির কারণে। তো যাই হোক, কিছুদিন পর তো আবারও মানে দুর্গা পুজো আছে, তো তার আগে ভাবছি একটু ঠাকুর ঘরটাকে ভালো করে ঝাড়া মোছা করব। আর আমি করতামও, প্রতি দুর্গা পুজোতে আমি ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন করি, আর তার সাথে ঠাকুর ঘরকেও করি, কারণ 2 দিন পরই আবার লক্ষ্মী পুজো। আর আমার বাড়িতে যেহেতু মা লক্ষ্মী রয়েছে, তো তাকে তো একটু ভালো করে রাখতেই হয়, তাই না? বন্ধুরা, ভিডিওর মাঝেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো, পুজো টুজো দিয়ে নিজে এসেছি, কিন্তু তাও দেখো বৃষ্টি অঝরে পড়েই যাচ্ছে। এত বৃষ্টি যে ভগবান দিচ্ছে, বুঝতেই পারছি না যে কেন এত বৃষ্টি হচ্ছে। মানে সারাটা দিন ধরে, মানে গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত থামার নাম নেই। হ্যালো এভরিওয়ান, সেই যে দুপুরে ঠাকুরের পুজো টুজো দিয়ে তোমাদের দেখালাম, তারপরে আর তো ভিডিও স্টার্ট করিনি। এখন বাজে সন্ধে ওই 5টা 5:30 মতো বাজে। ঘড়িটা দেখতে পাচ্ছি না, এই যে ঘরের মধ্যে না অন্ধকার, জানো তো, আর ঘড়িটা আমার মাথার উপরে এইদিকে লাগানো আছে। তো বাইরে দেখো না, এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে দেখো আকাশের অবস্থা, এখনো বড় তো বৃষ্টি হচ্ছে। তো বসে আছি, কি করব আর, অন্ধকারে ভেবেছিলাম কটা রিলস বানাবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে কোথায় বা বানাবো, আর ঘরের ভেতর অন্ধকার, মানে কারেন্ট আসছে যাচ্ছে, ধরো 5 মিনিটের জন্য কারেন্ট আসে আবার চলে যায়, কি করব। তো তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিদিভাইরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো এভাবেই পাশে থেকো। আর ভিডিও সেভাবে রেডি করতে পারছি না, কারণ বৃষ্টির জন্য কাজকর্ম ঘরে সেভাবে করতেও পারছি না। আর কি বা শেয়ার করবো বলো তোমাদের সাথে, বাড়ির পাশে রাস্তা তো, তাই জন্য ভীষণ আওয়াজ আসছে গাড়ি। তো ভিডিওটা না আমি শেষই করিনি আজকে, জানো তো। তো চলো টাটা, ফের দেখা হচ্ছে নেক্সট দিন। আজকের জন্য এইটুকুই। তো সবাই সাথে থেকো আর ভিডিওটা পুরো দেখো কিন্তু। তো চলো টাটা।